যায় মাদ্রাসার মধ্যে যারা যায় একটাই উদ্দেশ্য আল্লাহ যাতে রাজি এবং খুশি হয়ে যায়। চরমুনার ময়দান চলে যায় একটাই উদ্দেশ্য আল্লাহ যাতে রাজি এবং খুশি হয়ে যায়। তাফসিরুল কোরআন মাহফিলে যায় একটাই উদ্দেশ্য আল্লাহ যাতে রাজি এবং খুশি হয়ে যায়। যে জায়গায় যায় না কেন সমস্ত একটাই উদ্দেশ্য আল্লাহ যাতে রাজি এবং খুশি হয়ে যায়। আমার মুসলমান বন্ধু, আমার পর্দালের আমার দুনিয়ার জমিনের মধ্যে এতক্ষণ পর্যন্ত আমি বলতেছি আমার একটাই উদ্দেশ্য আল্লাহ যাতে রাজি এবং খুশি হয়ে যায়। আল্লাহ কোন আমলের উপর, কোন বান্দার উপর, কোন কাজের উপর রাজি এবং খুশি হবে এটা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জানা দরকার আছে তো ইনশাআল্লাহ। কে কে জানতে চাই দুই হাতে হাত তুলে আমার আল্লাহকে আর একবার দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। আমার মুসলমান বন্ধু ও পর্দালের আমার দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষটার উপর আমার আল্লাহ রাজি এবং খুশি হবে যেই মানুষের জীবন গুনাহমুক্ত জীবন হবে। ওই মানুষের জীবনের উপর আমার আল্লাহ রাজি হবে, খুশি হবে যেই মানুষের জীবনটা গুনাহমুক্ত জীবন হবে। মুসলমান বন্ধু ও পর্দালের মা, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান বন্ধু ও পর্দালের মা, যদি তুমি গুনাহ করার পর আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আল্লাহর কাছে যদি অনুনয় বিনয় করতে পারো, আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ জানায়া দেন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ ওই মানুষটাকেই ভালোবাসি, ওই মানুষটাকেই মহব্বত করি। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধু, তাহলে এখানে বলেন আমার গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তোলেন তো দেখি। সব, তার মানে সবার গুনাহ আছে। গুনাহ করছি না নাই? মুসলমান ও পর্দালের আমার, যদি আমার গুনাহ সম্পর্কে আপনি জানতেন কোন সময় আমাকে এই জায়গায় বসায়া দিতেন না। আমি যদি আপনার গুনাহ সম্পর্কে জানতাম আপনাকে কোন সময় আমার সম্মুখে রাখতাম না। ও মুসলমান বন্ধু, এই গুনাহটা মাফ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার জিন্দেগির ভিতরে ওই গুনাহ থেকে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার উপর আমার আল্লাহ রাজি হবে না। মুসলমান হয়তো বলতে পারেন হুজুর, তাহলে বলেন আমার যেই গুনাহ রয়ে গেল এই গুনাহটা কি মাফ হবে? এই গুনাহটা কি মাফ করে নেওয়া যাবে? মুসলমান আমার আল্লাহ জানায়া দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী গো, আমার বান্দাদেরকে তুমি ডাক দিয়ে বলো, আমার গুনাহগার বান্দাগুলোকে ডাক দিয়ে বলো, সেই বান্দাগুলো গুনাহ করতে করতে নিজের জীবনটা বরবাদ করে দিয়েছে, নিজের জীবনের উপর জুলুম করেছেন। নবী গো, আমার ওই বান্দাদেরকে বলো, ওই বান্দা যেন আমার দরবারে মাপ চায়, ওই বান্দা যেন আমার রহমত থেকে নৈরাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই বান্দা যেন আমার রহমত থেকে নৈরাশ হয় না। ও নবী গো, আমার ওই বান্দাদেরকে জানায়া দাও আমার বান্দা যেন আমার রহমতের দিকে তাকায় আমার কাছে মাপ চায়। কারণ নবী গো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার বান্দার
জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার মুসলমান বন্ধু, এবার আসেন, আমরা গুনাহ করেছি, আল্লাহ ডাক দিল, নবী আমার গুনাহগার বান্দাদেরকে বলো, আমার গুনাহগার বান্দা জানো আমার রহমত থেকে নৈরাশ হয় না, আমার রহমতের দিকে তাকায় আমার গুনাহগার বান্দাগুলো আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান ও পর্দার আমার, হয়তো বলতে পারেন বজন আমরা যেই গুনাহ করেছি এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? মুসলমান, জামানার পয়গম্বর ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসমান থেকে বৃষ্টি আসে না, জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, জমিনটা শুষ্ক পরিবেশ হয়ে গেছে, জমিনের মধ্যে কোনো ঘাস পানা কিছু গাছায় না, জমিনটা মরুভূমি হয়ে গেছে। ওই এলাকার সমস্ত জনগণ হযরতে মুসার দরবারে চলে গেল, ও মুসা গো, ও নবী গো, একটু কি আল্লাহর দরবারে দোয়া করবেন? আল্লাহর দরবারে কি একটু জানাবেন গো নবী? আল্লাহর দরবারে কি একটু জানাবেন? আল্লাহ যেন আসমান থেকে বারিশের ফয়সালাটা করে দেয়, আসমান থেকে যেন বৃষ্টির ফয়সালাটা করে দেয়। নবী গো, যদি আসমান থেকে কোনো বৃষ্টি না আসে এই জমিনের মধ্যে কোনো গাছপালা কিছু গাছাবে না। ও নবী গো, আমার এই উট ভেড়া দুম্বা গুলো কি খাবে, কেমনি বাঁচবে? একটু আল্লাহর দরবারে একটু আফিয়াত জানান। হযরতে মুসা সমস্ত জনগণকে নিয়ে মুসলমান একটা ময়দানের মধ্যে চলে গেল। একটা ময়দানের মধ্যে যাওয়ার পর আল্লাহর দরবারে দুইটা হাত তুলে ডাক দিতেছেন, কাবার মালিক, ও আরশের মালিক আল্লাহ, ও গো মাবুদ, জমিনের মধ্যে বহুদিন চলে যায়, বৃষ্টি আসে না, ও গো আমার আল্লাহ, জমিনের মধ্যে একটু বৃষ্টি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি যেই মানুষগুলো নিয়ে আমার দরবারে দোয়া করতেছ রে মুসা, ও মুসা রে, তোর দোয়াটা আমি কবুল করে নিতাম, কিন্তু না না না, ওই অতক্ষণ পর্যন্ত তোমার দোয়াটা আমার দরবারে কবুল হবে না রে মুসা, অতক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল হবে না। ও মুসা, তুমি যেই মানুষগুলোকে নিয়ে আমার দরবারে দোয়া করতেছ ওই মানুষগুলোর মধ্যে এমন একজন মানুষ আছে যেই মানুষটা জেনা করেছে। মুসা, তোর দোয়া কবুল হবে না। মুসা, তুমি যেই মানুষগুলো নিয়ে দোয়া করতেছ এই মানুষের মধ্যে একজন মানুষ আছে যেই মানুষটা জিনা করেছে, তুমি ওই মানুষটাকে মজমার থেকে বাহির করে দাও, তারপরে আমি আল্লাহর দরবারে দোয়া করো, তাহলে আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু ও পর্দার মা, ওই সময়ের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা নামায়া দিলেন, ডাক দিলেন, জনগণ কে আছো, জিনা করেছো, তুমি যদি থাকো এই মজমার মধ্যে তুমি এই মজমার থেকে বাহির হয়ে দাও। ও পর্দার মা, হাজরাটি অঞ্চলের মা বোনেরা, ও বেলগাছি অঞ্চলের মা বোনেরা, মিরপুর থানা অঞ্চলের মা বোনেরা, ও কুষ্টিয়া জেলার অন্তর্গত যুবক বন্ধুগণ, এই জীবনের মধ্যে গুনাহ করেছো বহুত রে বাবা, এই জীবনের মধ্যে যত গুনাহ করেছো একটা বার আল্লাহর দরবারে কি তওবা করা যাবে রে বাবা? কারণ কোন দিন জানি রে
তোমার আমার নামটা মসজিদের মাইকে এলানো হয়ে যায়। এমন কোনো দিন নাই রে বাঁশের নিচে লাশের খবর নাই রে। প্রতিদিন এলান হয়ে যায়, প্রতিদিন মানুষ কবরস্থানে ঢুকে যায়। হয়তো কোনোদিন মিরপুরে এলান হলো, কোনোদিন হয়তো এই বেলগাছিয়াতে এলান হলো, কোনোদিন হয়তো বাবা হাজরাহাটিতে এলান হয়। আপনার হয়তো বাবার এলান হয়েছে, মায়ের এলান হয়েছে, আপনারা সন্তানের এলান হয়ে গেল। এই জায়গার থেকে কত মানুষ অন্ধকার কবরে চলে গেল। মুসলমান বন্ধু, যেই দিন তোমার আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কোন দিন জানি রে, যখন তোমার আমার নাম ওই মসজিদের মাইকে এলান হবে রে। কেউ যাবে বাজারে, কেউ যাবে বাজারে, কেউ গাছতলায় যাবে, কেউ গাছতলায় যাবে কবরটা খনন করার জন্য, কেউ বাসতলায় যাবে বাসটা কাটার জন্য, কেউ যাবে রে বাজারে কাপড়টা কেনার জন্য। যেমন করে তুমি এই অঞ্চলের কত মানুষকে হাতের দ্বারায় মাটি দিয়েছ, তেমন করি রে তোমার আমার লাশের উপর দেশের মানুষ ওই হাতির দ্বারাই 3 মুষ্টি মাটি দিয়া দিবে। মুসলমান বন্ধু, এই জন্য ওই সময়টা আসার আগে আল্লাহর দরবারে কি একটু তওবা করা যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, জনগণ কে আছো রে? দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেছে না, তুমি এই মজমা থেকে বাহিরে হয়ে দাও। যখন এলান দিয়ে দিল, এলান দেওয়ার লগে লগে ওই মজমার মধ্যে যেই গুনাহগার মানুষটা আছে, যুবক বন্ধু একটু কান খুলে শোনা নাও। ও পর্দার মা, তুমিও কান খুলে শোনো রে মা, কারণ তোমার মতো মা কত কবরে চলে গেল। যুবক ভাই, তোমার মতো কত বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তোমার মতো আমার মতো কত যুবক কাম করা অবস্থায় মারা গেল, কত প্রবাস থেকে লাশ আসে রে, প্লেনে করে চড়ে বাড়িতে আসবে, মায়ের সাথে দেখা করবে, কিন্তু প্রবাসীর মধ্যে প্যাকিং হয়ে রে বাড়িতে একবারে ওই কার্টন সহ এসে বাড়িতে হাজির হয়ে যায়। বাংলাদেশে এমন ঘটনা কি কম আছে? সৌদি প্রবাসী কয়েকদিন আগে মোবাইলের মধ্যে দেখলাম রে, কয়েকদিন আগে ওই সৌদি প্রবাসী ছিল ঢাকার একজন ভাই, সৌদি থেকে সন্ধ্যাবেলায় মায়ের সাথে কথা হয়েছে, ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, পরিয়ালের মানুষের সঙ্গে কথা হলো। ফজরের আগে ওই প্রবাসী ভাই রুমের দরজা খোলে না রে, রুমের দরজা খোলে না, বাকি সাথীরা এসে ফোন করে ফোনটা উঠায় না, দরজা লাফ দিয়ে খুলে দেখে রে যে এলাকায় গিয়েছে কামের জন্য, কাজ করার জন্য, কাম করে করে বাড়ির মানুষগুলোকে খুশি রাখে, বিবি বাচ্চাকে খুশি রাখে, আর জীবনের মধ্যে কাম করতে পারলো না। দরজা খুলে দেখা গেল রে ওই প্রবাসী ছেলেটা লম্বা হয়ে শুয়ে পড়ে আছে। মুসলমান বন্ধু, ওই সময়ের ভিতরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ডাক দিলেন, ডাক শোনার লগে লগে সব মানুষ নিস্তব্ধ হয়ে গেল। সব মানুষ নিস্তব্ধ হয়ে যায়। ওই গুনাহগার মানুষ আল্লাহর দরবারে মনে মনে আল্লাহকে ডাক দেয়, মাবুদ গো, ওগো আমার আল্লাহ, এই জীবনের মধ্যে গুনাহ করেছি আল্লাহ, এই জীবনের মধ্যে জেনা করেছি, তুমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ, আমি যেই গুনাহ করছি তুমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, মা জানে না, বাবা জানে না,
মুসা পর্যন্ত জানে না আল্লাহ এই জায়গায় যদি দাঁড়ায়া যায় এলাকার সমস্ত মানুষ আমাকে থুতু ফেলবে, এলাকার সমস্ত মানুষ আমাকে গালিগালাজ করবে। ওগো আমার আল্লাহ, মুসার তো রাগটা অনেক বেশি আল্লাহ, মুসা আমাকে টেনে দুই টুকরো করে দিবে। আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি গো আল্লাহ, এই জীবনে আর কোনোদিন জেনা করব না, এই জীবনে আর কোনোদিন গুনাহ করব না। ও আরশের মালিক আল্লাহ, তোমার দরবারে তওবা করলাম আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এ মুসলমান, যখন এই লোকটা কাঁদতে 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 চোখের পানি ফলায়া দেয়, ওই চোখের পানিগুলো নাকের নিচে আসার আগে রে আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টিটা পড়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।